বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে আর কি। কোনো কোনো জায়গায় গেলে বলে দেয় যে সব বলিয়েন, সুদ নিয়ে কথা বলেন না, সব বলেন ইসলামের বিরোধী শক্তি নিয়ে কোনো কথা বলেন না, সব বলেন কোন ইকোনমিক্স নিয়ে কোনো আলাপ করেন না, যা ইচ্ছা বলেন, পলিটিক্যাল কোনো ইস্যু তুলেন না। কানে কানে আগে বলে দেওয়া হয়। তো এখন সব যদি ফিক্স করে দেওয়া হয় বক্তাকে, বক্তা বলবেটা কি? নাকি আমাকে কোরআন সুন্নাহ গবেষণা করে আমি যেটা বা বুঝবো, যেটা প্রয়োজন সেটা তো আমাকে বলতে হবে নাকি? যদি কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো সবার সামনে উপস্থাপন না করি, জ্ঞান আসার পরেও আল্লাহ পাককে ছাড়বেন? দুনিয়াতে পার পেয়ে গেলে আল্লাহ পাককে ছাড়বেন? আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি শুধু ফজিলতের কথাই বলতে হবে, না অন্যায় থেকে নিষেধ করতে হবে? শুধু কি সৎ কাজের আদেশ করলেই হবে, না অসৎ কাজেও নিষেধ করতে হবে? বলেন তো। আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা, উম্মতে মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। এক, সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই, নামাজ পড়লে এই হবে, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, ওমরা করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো ভালো কাজ না? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজে আদেশ করবে। দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা একই সাথে মন্দ কাজে নিষেধও করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন নাই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া মানে কি? এবং। ওয়া মানে কি? এবং। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরে হকের উপদেশ দেওয়ার পাশাপাশি ধৈর্যের উপদেশ দিয়েছে। এখানে ওয়া 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 মানে এবং এবং এবং, মানে একই সাথে আপনাকে এগুলো চারটাই করতে হবে: ঈমান, আমল সালেহ, হকের দাওয়াত, সবর। এখানে আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে এবং একই সাথে অসৎ কাজে কি করবে? নিষেধ। অসৎ কাজ কেমন? ভাই মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ, নিষেধ করলাম। ভাইয়া শিরিক করেন না, নিষেধ করলাম, অসৎ কাজ। সুদ খায়েন না, অসৎ কাজ না সুদ খাওয়া? জেনা করেন না, মাদক দ্রব্য সেবন করেন না, হ্যাঁ, নারী পুরুষের অবাধ মেলামেশায় যায় না, বেপর্দায় চলেন না। অন্যায় কাজেও তো নিষেধ করতে হবে নাকি? নাকি শুধু সৎ কাজে আদেশ করলে হবে? তাহলে কি হবে? যদি শুধু সৎ কাজে আদেশ করলেই হতো, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি ভদ্র, নম্র, শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে ছিল? আসবে? আছে? আপনি যদি নবীর জীবনী একবার পড়ে দেখেন, শুধু আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহর বই, প্রায় 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। এই বইটা যদি পড়েন, জীবনী গ্রন্থ সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখবেন আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? তো এত ভালো মানুষের কেন গালি খেতে হলো? যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তাকে এতগুলো গালি কেন খেতে হলো? তাকে মানুষ বলেছে পাগল, নাউজুবিল্লাহ। মানুষ বলেছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, কাযযাব, মানে মহা মিথ্যাবাদী। কাযিব না, কাযযাব, মহা মিথ্যাবাদী। মানুষ বলেছে মাজনুন, পাগল হয়ে গেছে। মানুষ বলেছে সাহের, জাদুকর। মানুষ বলেছে ফারিকুল জামাআ, জামাত বিভক্তকারী, ইত্যাদি। এরকম প্রায় 10টা থেকে 15টা গালি সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দিয়েছে। তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো? নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন, কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতো কখনো? বলেন। আর সারা জীবনে তাকে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? কাবা ঘর যেদিন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে, নবী ধরে ফেলেছেন। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, বনু নজির গোত্রে। ছাদের উপর থেকে পাথর ফেলে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়। 100 উট দেওয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে, জীবিত অথবা মৃত। ঘোষণা করে নাই? 100 উট কি কম কথা মনে করেছেন? 100 উট দিয়ে এখন একটা জেলা কিনে ফেলা যেতে পারে। হয়তো বেশি বলে ফেললাম নাকি ভাই?
এত হবে না হয়তো, 100 উট মানে কিন্তু অনেক কিছু। একটা উটের দাম কত? বেশি দাম না? 100টা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে। তাহলে বিশাল পুরস্কার না এটা? তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেওয়া হলো? আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে, তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এবার পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এটা তো আপনারা জানেনই যে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, মক্কা থেকে একজন ভাড়াটে খুনি গিয়েছে মদিনায় তাকে হত্যা করতে, চাকু তরোয়াল ভিতরে ছিল। নবীর সামনে গিয়ে বসেছেন, আর আল্লাহ পাক তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন এই কেন এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, কি মক্কার হাতিমে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে? ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় আর আপনি আল্লাহর রাসূল। কারণ এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না। তো নিঃসন্দেহে এই ব্যক্তি রাসূল, যাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরকম প্রায় 16 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কেন? যদি সারা জীবন তিনি ফজিলতের কথা বলে বেড়াতেন, সৎ কাজের আদেশ করতেন, মানুষ কি তার শত্রু হতো? যখন তিনি সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় নিষেধ করা শুরু করেছেন, তখন মানুষ তার শত্রু হয়ে গেছে। আর আপনি আমি যদি এই যুগে ওই দাওয়াতি কাজ করতে চাই, একই পরিণতি বরণ করতে হবে, কোনো বিকল্প কিছু নাই। আর হ্যাঁ, যদি আমরা গোলালু মার্কা দাওয়াত শুরু করি, মানে সব তরকারিতেই চলে, যখন যেখানে যাব সেই রূপে দাওয়াত হবে, তাহলে জীবনেও কোনো সমস্যা আসবে বলে মনে হয়। তো ওইদিকে ভিতরে না যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন, ওই যুগে শিরক ছিল, ওই যুগে সুদ ছিল, ওই যুগে মাদক দ্রব্যের ব্যাপক প্রচলন ছিল, ওই যুগে মেয়েদের অধিকার দেওয়া হতো না খুব বেশি। মেয়েদেরকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে, শিশু বাচ্চাকে। আর বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না, সম্পত্তির অধিকার খুব একটা দেওয়া হতো না, বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, ব্যভিচার ছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি, মানে ভাইয়ে ভাইয়ে যে হানাহানি, এই সমস্যাগুলো নিয়ে আইয়ামে জাহেলিয়াত ছিল। এখন এই আইয়ামে জাহেলিয়াত অজ্ঞতাগুলো দূর করার জন্য আল্লাহ পাক নাজিল করলেন কি? আল কোরআন। কোন মাসে? এই রমজান মাসে। যেই রমজান সম্পর্কে নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তার রমজান মাসে সবচেয়ে প্রেশিয়াস জিনিসটা কি ভাই বলেন? কোরআন নাজিল হওয়া। তাহলে আসন্ন রমজানে কি আমরা কোরআন খতম করতে পারবো ইনশাল্লাহ? ওয়াদা করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোরআন পড়তে পারি তো সবাই ইনশাল্লাহ। আল্লাহর ওয়াস্তে প্রত্যেক মুসলমান নিজের উপরে কোরআন শেখাটাকে ফরজ করে নেবেন ইনশাআল্লাহ। নবী বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি? ফরজ। আল্লাহ পাক প্রথম কোন আয়াত নাজিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যেই জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, সেই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আর যেই জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, শয়তানের দিকে নিয়ে যায়, সেই জ্ঞানকে অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন, অর্থটাও বোঝার তৌফিক দান করুন, এবং আসন্ন রমজান মাসে কোরআন খতম করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। তো এটা হলো দ্বিতীয়, 2 নম্বর সিঁড়ি। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হয়ে যাবে। রমজান মাসে কি আমরা সারা রাত জেগে ইউটিউব দেখবো না ফেসবুক চালাবো? নাকি কোরআন পড়বো, তাহাজ্জুদ পড়বো, তারাবি পড়বো? এগুলো করবো না ইনশাল্লাহ। দেখেন আগেকার যুগের মানুষেরা যারা ছিলেন সালফে সালেহিন, তারা রমজান মাস আসার 6 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে রমজান কাটাবো। আর আমাদের কিন্তু এই মার্চ মাসেই রমজান শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন, এবং আমাদের হায়াতকে আল্লাহ পাক দীর্ঘ করেন, যাতে করে আমরা রমজান পেয়ে যাই ইনশাআল্লাহ। আমিন।